তো এই ভিডিওটা হতে চলেছে দুটো পার্টে। ফার্স্ট পার্টে থাকবে পিএম মোদির জাপান ভিজিটের গুরুত্বপূর্ণ তথ্য, আর সেকেন্ড পার্টে থাকবে পিএম মোদির চায়না ভিজিটের গুরুত্বপূর্ণ তথ্য। পিএম মোদি 28 তারিখে জাপান গেছিলেন, ওখানে 28-29 তারিখ কাটিয়ে 30-31 তারিখ চায়না গেছেন। অ্যাজ আই এম মেকিং দিস ভিডিও 31শে আগস্ট তিনি এখন চায়নাতে আছেন। চায়নাতে বিভিন্ন রকম ওয়ার্ল্ড লিডার এসেছেন, যার মধ্যে প্রধান গুরুত্বপূর্ণ একজন হচ্ছে ভ্লাদিমির পুতিন, রাশিয়ান প্রেসিডেন্ট। সেখানে পুতিন, চাইনিজ প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী মোদিজি বৈঠক করবেন। তারা কি করবেন না করবেন সেটা আমি সেকেন্ড পার্টে বলবো, কিন্তু ফার্স্ট পার্টে যেহেতু মোদিজি অলরেডি জাপান ভিজিট করে চলে এসেছেন, তো এর গুরুত্বটা কতটা বেশি, কিভাবে মোদিজি জাপানের সাহায্য নিয়ে আমেরিকার যে 50% ট্যারিফ তার বিরোধিতা করছে, সেটা আজকে ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। আমি জিওপলিটিক্যাল ইস্যুজের উপর, যেগুলো ইন্ডিয়া রিলেটেড, তার উপর ভিডিও বানাই। তো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো প্রথমে জাপান ভিজিট করেছিলেন 27 আর 28 আগস্ট, এই দুদিন। তো পিএম মোদি এখানে গিয়ে কি কি ডিল করেছেন? পিএম মোদি আমেরিকার উপর থেকে ডিপেন্ডেন্সি কম করতে চাইছেন এবং জাপানের উপর, চায়নার উপর ডিপেন্ডেন্সি বাড়াতে চাইছেন। তো জাপান গিয়ে প্রধানমন্ত্রী জাপানের কাছ থেকে যত রকম ভাবে হেল্প নেওয়া যায় সবকিছু চেষ্টা করেছেন। এর আগে শুধু জাপান আমাদের হেল্প করছিল এতদিন ধরে বুলেট ট্রেন বানাতে, এখন থেকে জাপান আরো অনেক অনেক মানে কি বলবো, অনেক দিক থেকে আমাদের হেল্প করবে। জাপান উইল ইনভেস্ট 10 ট্রিলিয়ন ইয়েন, যেটা ভারতীয় মুদ্রায় হয় 60,000 কোটি টাকা, ইন ইন্ডিয়া ওভার নেক্সট ডিকেড। নেক্সট 10 বছরের মধ্যে, অর্থাৎ 2025 থেকে 35-এর মধ্যে জাপান ভারতে 60,000 কোটি টাকা ইনভেস্ট করবেন, পিএম মোদি অ্যানাউন্স করেছেন। আমরা সবাই জানি ট্রাম্প এখন একটু নিজের দেশে পপুলারিটি একটু পেতে চাইছে, সেজন্য তিনি একটু পাগলের মতো অ্যাক্টিং করছেন। কিছুদিন আগে আমরা দেখেছি সমস্ত দেশের ওপর ট্যারিফ বসিয়ে তিনি নিজেকে পপুলার করতে চাইছেন, কারণ তিনি 1 বছর আগে ভোটে জিতে আমেরিকায় প্রেসিডেন্ট হয়েছেন। সেই ভোটের প্রধান এজেন্ডাটাই ছিল হাউ টু মেক আমেরিকা গ্রেট এগেন। আমেরিকার বাইরে যেসব ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো চলে গেছে চায়না, ইন্ডিয়াতে, তারা ফ্যাক্টরি বানাচ্ছে, কারণ এখানে চিপ লেবার, চিপ কস্টের জন্য তাদেরকে তিনি আমেরিকায় নিয়ে যাবেন এবং আমেরিকার মানুষ যাতে আবার চাকরি বাকরি পান, বেশি করে আমেরিকায় জব ক্রিয়েট হয়, সেই জন্য তিনি অন্যান্য দেশের উপর ট্যারিফ চাপিয়ে দিয়েছে, যাতে করে আমেরিকার কোম্পানিগুলো আমেরিকায় ফিরে যেতে বাধ্য হয়। এবং ইন্ডিয়ার দোষটা কি হলো? ইন্ডিয়া রাশিয়ান অয়েল কিনছিল, কারণ ইন্ডিয়া বলেই দিয়েছে আমরা যেখান থেকে সস্তায় তেল পাবো সেখান থেকে কিনবো। ইন্ডিয়ার উপর প্রথমে চাপানো হয়েছিল 26%, তারপরে আরো 24% যাবে, টোটাল 50% ট্যারিফ বসানো হয়েছে। তো এটার বিরোধিতা করতে প্রধানমন্ত্রী ভিজিট করছেন জাপান এবং চায়না ভিজিট করার মধ্যে তিনি বহু কিছু ডিল সাইন করেছেন প্রধানমন্ত্রী। তো পিএম মোদি জাপানে গিয়ে ভারতের আরো বিভিন্ন রাজ্যে বুলেট ট্রেন কিভাবে বাড়ানো যায় সেই নিয়ে চর্চা করেছেন এবং ডিফেন্স কোঅপারেশন কিভাবে বাড়ানো যায় সেটা নিয়েও ডিসকাশন হয়েছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা জানি ভারত এখন 5th জেনারেশন ফাইটার জেট তৈরি করার চেষ্টা করছে, তার প্রোটোটাইপও বানিয়ে ফেলেছে, যেটার নাম অ্যামকা, অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট অ্যামকা। কিন্তু এর ইঞ্জিন বানাতে পারছে না, ইঞ্জিনের টেকনোলজি কেউ শেয়ার করতে চায় না। একটা ক্রিটিক্যাল টেকনোলজি শেয়ার করে দিলে তার কাছ থেকে আর কেউ সেই ইঞ্জিন কিনবে না। কিন্তু ভারত আমেরিকার উপর ডিপেন্ডেন্সি, ইউরোপের উপর ডিপেন্ডেন্সি না দেখিয়ে জাপানের থেকে হেল্প নিতে চাইছে, যাতে করে জাপানের যে XF91 ইঞ্জিন আছে সেটা আমকার জন্য কি করে ফিট করা যায়, আমকার 5th জেনারেশন ফাইটারেতে কি করে ফিট করে সেটা কো-ডেভেলপ করা যায়, সেটা ভারত চেষ্টা করছে। এছাড়াও ইন্ডিয়া জাপান টু কো-ডেভেলপ অ্যাডভান্সড নেভাল অ্যান্টেনা সিস্টেম ইউনিকো, একটা নেভাল জাহাজ, এটা জাপানের নেভাল জাহাজ, এর উপরে দেখা যাচ্ছে একটা পেনের মতো জিনিস, এটা হচ্ছে অ্যাডভান্স অ্যান্টেনা অথবা রাডার, যেটা স্টেলথ ক্যাপাবিলিটির সাথে আসছে। এই রাডার ভারত এবং জাপান মিলে ডেভেলপ করতে চাইছে। জাপানের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী বুলেট ট্রেনের আগে দাঁড়িয়ে ফটো তুলছেন এবং তার সাথে সাথে এনারা জাপানের সেন্দাই নামক জায়গাটাতে ভিজিট করছেন, সেমিকন্ডাক্টর প্ল্যান্টে কি করে জাপানের কোম্পানিগুলোকে ভারতে আনা যায়, ভারতে ম্যানুফ্যাকচারিং বাড়ানো যায় এবং জব ক্রিয়েট করা যায়, ভারতে ম্যানুফ্যাকচারিং করে বাইরের দেশে কি করে এক্সপোর্ট করা যায় যাতে বিদেশি মুদ্রা ভারতে আসে। সেইভাবে টোটালি আমেরিকার উপর ডিপেন্ডেন্স কমাতে চাইছেন। এবং ভারত যে একটা ম্যাসিভ সাকসেস অ্যাচিভ করেছিল চন্দ্রযান মিশনের মধ্য দিয়ে কয়েক বছর আগে, যেখানে ভারত একমাত্র দেশ যে চাঁদের সাউথ পোলে ল্যান্ড করেছিল। তো চন্দ্রযান 5 মিশনে
ভারত জাপানকে ইনভাইট করেছে তারা একসাথে চন্দ্রযান-5 মিশনটা ডেভেলপ করার জন্য, যাতে করে কিছু জাপানের টেকনোলজি দিয়ে হেল্প করতে পারে, আমরাও টেকনোলজি দিয়ে হেল্প করতে পারি, যাতে করে জাপান এবং ভারত একসাথে চন্দ্রযান-5 মিশনটা লঞ্চ করতে পারে এবং চাঁদের সাউথ পোলে ল্যান্ড করে তারা জলের সন্ধান করতে পারে। অর্থাৎ মোদিজি একটাই বার্তা দিতে চাইছে, 50% ট্যারিফ হাইক অন ইন্ডিয়ার বিরুদ্ধে একটাই বার্তা দিতে চাইছে যে আমরা তো ভাই যেখান থেকে সস্তায় তেল পাবো সেখান থেকেই কিনবো, এক্ষেত্রে রাশিয়ান অয়েল। তুমি ট্যারিফ লাগাও যাই লাগাও, আমরা তোমার উপর ডিপেন্ডেন্সি কমাচ্ছি এবং বাকি দেশের এক্সপোর্ট বাড়াচ্ছি। এখানে 27শে আগস্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কল করেছিলেন, কিন্তু প্রাইম মিনিস্টার কোনো উত্তর দেননি। তো এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে চায়না কিভাবে হেল্প করতে পারে বা ইন্ডিয়া চায়নার থেকে কিভাবে হেল্প নিতে পারে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।